আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কাল সকাল 11টায় বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সংসদ নেতার সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক, স্পিকার উপনেতা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। 2 টন ওয়ারহেডবাহী মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি। হরমুজের দখল রাখতে মাইন স্থাপন তেহরানের, বোমা মেরে সচলের চেষ্টা যুক্তরাষ্ট্রের। স্টেশনগুলোতে তেলের সরবরাহ বাড়িয়েছে সরকার। চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস শুরু, রেশনিং এর কারণে পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এই যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে গণপরিবহন, অতিরিক্ত ভাড়া আদায়ের শঙ্কায় যাত্রীরা। জ্বালানি সংকটে বেড়েছে দুশ্চিন্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। আগামীকাল সকাল 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। এই সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ নেতার প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক শেষে একথা জানান তিনি। জাতীয় সংসদ ভবনে বেলা 11টায় সরকার দলীয় সভাকক্ষে এই সভা শুরু হয়। পরে ব্রিফিং করেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম, জানান খালি চেয়ার দিয়ে সংসদ অধিবেশন শুরু হবে। প্রধানমন্ত্রী প্রথম অধিবেশনের একজন সভাপতির নাম প্রস্তাব করবেন। সংসদ সমর্থন করলে তার সভাপতিত্বে শুরু হবে সভা এবং স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। চিফ হুইপ বলেন, এবারের সংসদ হবে জনগণের কাঙ্ক্ষিত সংসদ। কার্যকর, দায়িত্বশীল, প্রাণবন্ত সংসদে পরিণত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি। সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতার প্রত্যাশা করেন চিফ হুইপ। আগামীকালকে আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন। যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেই জন্য কে সভাপতিত্ব করবেন ইত্যাদি বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন। পার্লামেন্টারি পার্টির বৈঠক যা হয় বিভিন্ন বিষয় নিয়ে সংসদ শুরু হচ্ছে, তো সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের সংসদের প্রথম অধিবেশন, যেই অধিবেশনকে ঘিরেই মূলত আজকে সংসদীয় দলগুলোর সভা অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ সরকার দলীয় সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বিরোধী দলীয় জোটের সংসদীয় কমিটির সভাও, এবং দুটি সভায় গুরুত্বপূর্ণ প্রথাগত ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে সবচেয়ে তীব্র এবং শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার বহুল আলোচিত 2 টন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। ইরানি গণমাধ্যমের দাবি, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিব সহ বিভিন্ন স্থানে। হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে ইরানি নৌযান লক্ষ্য করেও চলে মার্কিন হামলা। অঞ্চলটিতে 16টি মাইন বিছানোর জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। দুই টন ওয়ারহেডবাহী মিসাইল ছোড়া হচ্ছে ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থানে। মঙ্গলবার রাতে বহুল আলোচিত এই ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় এসব ক্ষেপণাস্ত্র ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায়। বাণিজ্যিক, আবাসিক সহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানে এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় বাংকার সহ বিভিন্ন ভবনে। গেল 28 ফেব্রুয়ারি ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর এটিকেই তেহরানের সবচেয়ে বড় শক্তিশালী অভিযান হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। তেল আবিবের পাশাপাশি বীর ইয়াকুব এবং পশ্চিম জেরুজালেমেও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। এর পাশাপাশি অব্যাহত আছে আরব দেশগুলো থাকা মার্কিন দূতাবাস এবং ঘাঁটি লক্ষ্য করে হামলা। ইরানের হামলার কারণে আরব আমিরাত এবং ইসরায়েলের কনসুলেট বন্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এদিকে আরব আমিরাতের উপকূল একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়েছে। ধারণা করা হচ্ছে ইরানের ছোড়া ড্রোন অথবা মিসাইলের আঘাতে এই বিস্ফোরণ। এ অবস্থায় ইরানি ভূখণ্ডেও হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। তেহরানের মেহরাবাদ বিমানবন্দর লক্ষ্য করে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। এর পাশাপাশি ইরানের রাজধানীর আবাসিক এলাকাগুলো চলছে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা।
এছাড়াও কোম, নাতাঞ্জ এবং ইস্পাহানেও ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বিভিন্ন এলাকা সড়ক জুড়ে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, এতদিন 25% কমিয়ে তেল সরবরাহ করা হলেও বর্তমানে তা 15% নামিয়ে আনা হয়েছে। চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসি জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা প্রদান করে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য আজও দীর্ঘ লাইন। সরবরাহ ঘাটতির কারণে এখনও স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি কয়েকটি পাম্প। সকালে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। কেউ ফজরের নামাজ শেষে, কেউ বা সাড়ে খেয়েই এসে দাঁড়িয়েছেন দীর্ঘ লাইনে। গভীর রাতেও লাইন ধরেছেন কেউ কেউ। পাম্পের কর্মীরা বলছেন, কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তেলের মজুদ, তবে সরকার নির্ধারিত পরিমাণ মতোই সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। চালকরা বলছেন, ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলেও অভিযোগ তাদের। আমি ন্যূনতম অন্ততপক্ষে 500 থেকে 600 টাকার তেল যদি পাইতাম তাহলে আমি আর আসতাম না। এখন হয়তো বা কারো মজুত করছে, তারা কারণে তেল কমিয়ে দিচ্ছে। সিচেহিরি খেয়ে এখানে এসে নামাজ পড়ছে, এখন ওই সময় লাগে দেখে আগে চলে আসছে। ঈদ উল ফিতর সামনে রেখে প্রস্তুত হচ্ছে গণপরিবহন, বাস, ট্রেন, লঞ্চে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যবসার পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করার কথা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। যদিও ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের আশঙ্কা রয়েছে যাত্রীদের। নতুন করে ভাবনার জায়গায় রয়েছে জ্বালানি ইস্যু। বহুদিন হলো এতখানি যত্ন পায়নি উত্তরাঞ্চলের পথে আসা যাওয়া করা এই বাস। সামনে ঈদ যাত্রা, তাই দৃষ্টিনন্দন সাজে প্রস্তুত করার সর্বোচ্চ চেষ্টা শ্রমিকদের। সপ্তাহখানেকের ছুটি মিলবে ঈদ উপলক্ষে। যাত্রী সেবা দিতে প্রস্তুত হচ্ছে রাজধানী থেকে দেশের বিভিন্ন রুটে চলাচল করা দূরপাল্লার বাসগুলো। সবার প্রত্যাশা যাত্রা হবে আনন্দমুখর। তবে পরিবহন মালিকদের নতুন চিন্তা জ্বালানি ইস্যু। বাসার পরিবারের সাথে সময় কাটাবো, বাবা মা যারা আছে ওনাদের সাথে সময় কাটাবো, কারণ বড় কোনো ঈদের বন্ধ বা পূজার বন্ধ এইসব বড় কোনো ছুটি না হলে আসলে টিউশনের একটা চাপ থাকে। যাত্রী অসন্তুষ্ট না হয়, গাড়ির ভিতরে যাতে ময়লা, গ্যাস গন্ধ এগুলো যাতে না থাকে, যাত্রীরা যাতে ভালোভাবে বাসায় যাইতে পারে। তারা আমরা স্টাফ জাতি সবগুলোই খুব টেনশনের ভিতরে আছি। বড় ইচ্ছা ছিল বছর করে ঈদটা আনন্দ উল্লাসে কাটাবো। দেশে তেল নাই, পাম্পে গেলেই কষে তেল নাই। আমাদের ওই অভাব কাটবে না, আমরা ঈদও কাটাতে পারবো না। কোম্পানিও বলে দিছে যে হয়তো তেল দিতেও পারে, নাও দিতে পারে, ওইরকম একটা উদ্দেশ্য। যে জায়গায় আমাদের 200 লিটার লাগে ওই জায়গায় তো আমরা